ফাইনালি আমরা পৌঁছে গেছি ফাঁসিডাঙ্গা। তো এই ফাঁসিডাঙ্গা কেন নামটা এবং এর সাথে কিছু হিস্টোরিক্যাল ব্যাপার রয়েছে যেটা দাদা বলবে। কেন ফাঁসিডাঙ্গাটা? এটা হচ্ছে আগে এখানে ইংরেজরা নীলকর চাষিদেরকে ফাঁসি দেওয়া হতো। এইটা হচ্ছে সেই মঞ্চটা, এই মঞ্চেই এখানে নীলকর চাষিদেরকে ফাঁসি দেওয়া হতো। মানে ইংরেজরা এখানে ফাঁসি দেওয়া হতো এখানে এই মঞ্চে। এখানটাই ওনাদের এটা স্থাপিত করা আছে চন্দ্রকোনা টাউন থেকে একটু, শহরটার থেকে একটু দূরে, একদম খালি জায়গা। তখন তো আরোই একদম খালি ছিল, সেই জায়গাতে এখানে নীলকর চাষিদেরকে ফাঁসি দেওয়া হতো। মানে আজকে ভাবলেও অবাক লাগে যে কত শয়ে শয়ে মানুষ এখানে মনে হয় নিশ্চয়ই ফাঁসি দেওয়া হয়েছে এখানে এই জায়গাটা, এই মঞ্চে। আর সেই জায়গাকে আজকে স্মৃতি করে আজকে ছোট্ট মতো একটা পার্ক তৈরি করা হয়েছে এই মঞ্চটাকে। মানে এটাকে একটা দর্শনীয় স্থান করা হয়েছে, যে দর্শনীয় স্থানে এটা একটা পার্কের মতো করা হয়েছে, ভিজিট করা হয়েছে। হ্যাঁ, পার্কের মতো। আচ্ছা, পার্কটা কি প্রত্যেকদিন খোলা থাকে এই পার্কটা? হ্যাঁ, প্রত্যেকদিনই খোলা থাকে। এখন এটা বন্ধ আছে আজকে কোনো কারণে। দেখছি না 5 টাকা করে মানে সম্ভবত। হ্যাঁ, 5 টাকা করে সম্ভবত। বিকেলবেলা খোলা 3টে থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। মানে প্রতিদিন মোটামুটি ভিড় হয়? হ্যাঁ, কিছু জনসংখ্যা আছে, পাড়া প্রতিবেশী এখানে গ্রাম আছে, আশেপাশে 2-3টে গ্রাম আছে, সেই গ্রামের লোকেরা এখানে আসে। আমরা কিন্তু আপনাদেরকে পুরো মানে ভিতরে ঢুকে দেখাতে পারলাম না, তবে ক্যামেরাটা নিয়ে যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। মানে আপনারাও যদি কখনো এখানে প্ল্যান করেন আসবেন চন্দ্রকোনা থেকে, তাহলে কিন্তু বিকেলবেলা এই জায়গাটা ভিজিট করাটা ভালো। যেহেতু আমরা আজকে সকালে এসেছি, সেই কারণে এটা বন্ধ রয়েছে। আর যদি আপনারা মনে করেন এখানে আসবেন, তাহলে বিকেলবেলা আপনাকে কিন্তু আসতে হবে। এবং টাইমিংটাও উল্লেখ করে দেওয়া আছে কোন সময় থেকে কোন সময় খোলা রয়েছে। হ্যাঁ, 3টে থেকে 6:30 অবধি খোলা থাকে। আর মূল্য হচ্ছে 5 টাকা। আর আপনারা আসুন এখানে, চন্দ্রকোনা আসলে অবশ্যই কিন্তু এখানে আপনারা আসতে ভুলবেন না।